Alright, let's talk about fractional knapsack. Fractional knapsack is a greedy algorithm. And we know that a greedy algorithm is an approach for solving a problem by selecting the best option available at that moment. Right. So let's take a look into this example where we have a thief and the thief is planning to do a loot in a house. So এই thiefটা একটা বাসা লুট করবে, ঠিক আছে, যেখানে this thief considers to take w kgs of loot. Okay. So তার কাছে একটা sack আছে and this sack has a maximum weight. So let's say যে the sack has a maximum weight of 5 kgs. Alright. এখন বাসায় কিছু আইটেম আছে, প্রত্যেকটা আইটেমের প্রাইস দেওয়া and প্রত্যেকটা আইটেমের ওয়েট দেওয়া, ঠিক আছে। সো গ্রিডি অ্যাপ্রোচ ফলো করে থিফটা এখন ডিসাইড করবে যে ও কোন কোন আইটেম নিবে। অলরাইট। সো স্বাভাবিকভাবে আমরা এখন চিন্তা করে দেখি যে ও কোন আইটেমগুলো নিবে, যে আইটেমগুলোর প্রাইস সবচেয়ে বেশি, রাইট। সো ফর দ্যাট উই ফাইন্ড আ ভ্যালু। ওকে, ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি প্রাইস পার কেজি। ওকে, প্রাইস পার কেজি। সো 0th আইটেমের প্রাইস পার কেজি কী হবে? 140 is the price of the item that is weighing 2 kgs, right? So 1 কেজির দাম কত হবে? ইউনিটারি মেথড আমরা বের করে নিলাম যে it's basically 70, right? আচ্ছা, so it's 70 BDT per kg. Similarly, আমি বাকিগুলো বের করে ফেলি। Next is 200. Directly আমি বুঝে ফেললাম because আইটেমটার ওয়েটই হচ্ছে 1 kg, right? পরেরটা কি হবে? 150 by 5, right? So this is 30 BDT per kg. And lastly, this is 80 BDT per kg. ঠিক আছে, সো প্রত্যেকটা আইটেমের ভ্যালুটা আমি বের করে নিলাম যে পার কেজি প্রত্যেকটা আইটেমের ভ্যালু কত, ঠিক আছে। সো আমি প্রায়োরিটি এখানে কাকে দিব সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব সেই আইটেমটাকে, যে আইটেমটার দাম সবচেয়ে বেশি তাকে আমি সবার আগে নিব, রাইট। আচ্ছা, সো তাহলে আমরা এখন সিমুলেশনে চলে যাই যে আমার ম্যাক্সিমাম ওয়েটটা কত আমাদের স্যাকের। আমার স্যাকের ম্যাক্সিমাম ওয়েট হচ্ছে 5 কেজি, ঠিক আছে। এখন আমি আমার ভ্যালু যেগুলো আমি স্টোর করে রেখেছি, ওকে, ওখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার আইটেম নাম্বার 1-এর দাম সবচেয়ে বেশি, ঠিক আছে। সো আইটেম নাম্বার 1 এক্সিস্টও করে শুধু 1 কেজি, রাইট। সো আমি ফার্স্টে আইটেম নাম্বার 1টা নিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড আইটেম নাম্বার 1টা নেওয়ার জন্য আমার ওয়েট কতটুকু কমছে? 5 কেজি থেকে 1 কেজি কমে গেল, রাইট। কারণ এই আইটেমটা কি 1 কেজি এক্সিস্ট করে, আমি 1 কেজির বেশি কিন্তু নিতে পারবো না চাইলেও, রাইট, because only 1 kg of this item exists in that house. Alright. Okay, so now the maximum capacity of my sack has become 4 kgs. Alright. আচ্ছা, নেক্সট আমি আমার ভ্যালু যেখানে আমি স্টোর করে রেখেছি, ভ্যালু ওয়াইজ আমি দেখতে পাচ্ছি যে আমার নেক্সট ভ্যালু ইজ 80, অলরাইট, উইচ ইজ আইটেম 3। সো আমি আইটেম 3টা নিব, ঠিক আছে। এখন আইটেম 3টা এক্সিস্ট করে হচ্ছে গিয়ে 3 কেজি, ঠিক আছে। সো 3 কেজি যদি আমি নিতে চাই তাহলে আমার ব্যাগের ওয়েটটা কত কমবে? 4 minus 3, রাইট। সো আই হ্যাভ 1 কেজি অ্যাভেলেবল ইন মাই স্যাক। অ্যান্ড আমি নিচ্ছি কোন আইটেমটা? আইটেম নাম্বার 3 নিচ্ছি, অলরাইট। আচ্ছা, অ্যান্ড ফাইনালি এখন কি আমার ব্যাগে 1 কেজি বাকি আছে, রাইট, অলরাইট। আর ভ্যালু ওয়াইজ নেক্সট ইন লাইন ইজ দিস 0th আইটেম, রাইট, যার ভ্যালু হচ্ছে কি 70 BDT per kg, ঠিক আছে। এখন 0th আইটেমটা এক্সিস্ট করে 2 কেজি বাসাতে, ওকে। আর আমার স্যাকের মধ্যে কত কেজি খালি আছে? 1 কেজি খালি আছে, রাইট। সো যেহেতু দিস ইজ আ ফ্র্যাকশনাল ন্যাপস্যাক, ওকে, উই আর অ্যালাউড টু টেক দ্য আইটেমস ইন ফ্র্যাকশনস, ঠিক আছে। সো আমি 1 কেজি এখান থেকে নিব, এই আইটেমটার 2 কেজি আমি নিচ্ছি না, 1 কেজি নিচ্ছি, কারণ আমার স্যাকে কত কেজি বাকি আছে? 1 কেজি বাকি আছে, রাইট। সো আইটেম নাম্বার 0টা নিচ্ছি অ্যান্ড the maximum capacity of my sack becomes 0. এর চেয়ে বেশি আমি আর কি কোনো আইটেম নিতে পারবো না, ঠিক আছে। সো আমরা এখন একটু প্রাইসটাও ক্যালকুলেট করে দেখি যে যে আইটেমগুলো আমরা নিলাম, এক নম্বর আইটেম নিয়েছি, মানে আইটেম 1 নিয়েছি,
প্লাস আইটেম 3 নিয়েছি, তারপর আমি নিয়েছি আইটেম 0, রাইট? ওকে, সো আইটেম নাম্বার 1 যখন নিয়েছিলাম তখন কি পুরোপুরি আমি পুরাটা আইটেম নিয়েছি। I didn't take a fraction of it, right? I took the whole 1 kg of that item. And the price was 200 per kg, right? So okay, fine, আমি 200 অ্যাড করলাম। প্লাস কি? প্লাস হচ্ছে আমি আইটেম নাম্বার 3টা নিয়েছিলাম নেক্সট, রাইট? এখন আইটেম নাম্বার 3 এর ভ্যালু হচ্ছে 80 BDT per kg, বাট আমি কি পুরো আইটেমটাই নিয়েছিলাম, রাইট? সো 80 into 3 বেসিক্যালি হবে আমার প্রাইসটা, রাইট? অ্যান্ড ফাইনালি আমি কি 0th আইটেমটা নিয়েছি, বাট 0th আইটেমের কি জাস্ট 1 কেজি নিয়েছি, ঠিক আছে? সেখানে আমি 140 কিন্তু অ্যাড করব না, ঠিক আছে? আমি কি 1 কেজি নিয়েছিলাম না? আর 1 কেজির ভ্যালু আই নো দ্যাট ইজ 70 BDT per kg, right? So I'm going to add 70. So the total price will be 200 plus 240 plus 70, which will give us 510. Okay, so that's basically how the whole of fractional knapsack concept is working. Okay, তো আমি এখন আমার সিউডো কোডে একটু চলে যাই। তো সিউডো কোডটা বেসিক্যালি কীরকম হবে তাহলে, লেটস ডিসকাস। ওকে, আমাদের ইনফরমেশনগুলো কী কী লাগছে? স্যাকের ম্যাক্সিমাম ওয়েটটা, নেক্সট আই হ্যাভ দ্য ওয়েটস অফ ইচ অফ দ্য আইটেমস, অলরাইট, অ্যান্ড দেন দ্য প্রাইসেস অফ ইচ অফ দ্য আইটেমস। আচ্ছা, সো আমি একটা লিস্ট নিয়ে নিই। আইটেমস উইথ ভ্যালিউ নামক একটা লিস্ট আমি নিলাম। ওকে, নেক্সট আই নিড টু নো যে কতগুলো আইটেম আছে আমার কাছে, রাইট? সো আমি যদি এই ইনফরমেশনটা, দ্য লেন্থ অফ দ্য ওয়েটস, সে ওয়েটস যেগুলো আমাকে পাঠানো হচ্ছে, যে ইনফরমেশনটা দেওয়া, ইট এক্সিস্ট ইন লিস্ট। ওকে, সো এই লেন্থ অফ দ্য ওয়েটস নিলে আমি কি জেনে যাচ্ছি যে আমার অ্যাকচুয়ালি কয়টা আইটেম এক্সিস্ট করছে, অলরাইট? So now আমি যে items with value, this is basically the value of each of the item. Okay, unitary method দিয়ে আমি যে প্রত্যেকটা আইটেমের পার কেজি যে প্রাইসটা বের করে রেখেছিলাম ওইটা আমি এই লিস্টে স্টোর করব, ঠিক আছে? So what will I do? I will just run a loop and then I'll just calculate the value যে prices of I divided by weight, তাহলে কি আমি পার কেজি যেই দামটা, ঠিক আছে, বিডিটি পার কেজি, ওটা আমি পেয়ে যাচ্ছি, ভ্যালুটা পেয়ে যাচ্ছি। অ্যান্ড দেন I'll just append this value in items with value, alright? সো আমি এই ভ্যালুটা অ্যাপেন্ড করে দিলাম। আচ্ছা, অলরাইট, সো অ্যাপেন্ড করার সময় আমি ভ্যালিউসটা অ্যাপেন্ড করছি, সাথে কি আমি কোন আইটেমের ভ্যালু এটা সেটাও আমি অ্যাপেন্ড করে দিলাম। ওকে, সো আই এম বেসিক্যালি অ্যাপেন্ডিং আ টাপল, ওকে, ইনসাইড দ্য লিস্ট। অলরাইট, দেন হোয়াট আই ক্যান ডু ইজ আমি পুরো জিনিসটা সর্ট করলাম ডিক্রিজিং ম্যানারে, মানে ডিসেন্ডিং অর্ডারে, যে যেই ভ্যালুর প্রাইস সবচেয়ে বেশি ও সবার আগে থাকবে, ঠিক আছে? সো sorted with decreasing value, and I will sort this list called items with value and descending order, right? So reverse টা হবে এখানে, reverse true. All right, okay, এখন আমরা কি একটা একটা করে আইটেম পিক করব, রাইট? আর যখন আমি একটা আইটেম পিক করব আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি কাকে? যে আইটেমটার কি ভ্যালু সবচেয়ে বেশি, রাইট? সো ডিপেন্ডিং অন দ্য স্পেস লেফট অফ মাই স্যাক আই উইল টেক দ্য আইটেম। সো ফর এক্সাম্পল আমার ব্যাগে যদি 5 কেজি খালি থাকে আর আইটেমটার যদি 10 কেজি থাকে, ঠিক আছে, তাহলে কি আমি আইটেমটার 10 কেজি নিচ্ছি না, আই উইল টেক আ ফ্র্যাকশন অফ ইট, আই উইল টেক 5 কেজিস অফ ইট, রাইট? সো to keep track of that I need to store my maximum weight, right? So আমি space left নামক একটা variable I'm gonna store my maximum weight, right? And also I need to calculate the price of the item that I'm stealing, right? So I'm gonna store this maximum price, which is equals to 0. Now
প্রত্যেকটা টাপলের যে ভ্যালুসগুলো যেগুলো আমি অ্যাপেন্ড করে রেখেছিলাম, ঠিক আছে, ওখান থেকে আমি জিনিসগুলো এখন একটা একটা করে বেছে বেছে নিব. সো ফর ভ্যালিউ কমা ইন্ডেক্স ইন মাই sorted, this one, sorted with decreasing value. Okay, sorted with decreasing value. এখন আমি চেক করব সবার আগে যে if the weights, okay, of the index is less than equals to the space left, ঠিক আছে. সো যেই ইন্ডেক্সটা আমি নিচ্ছি, মানে যেই আইটেমটা আমি কনসিডার করছি, ওটার ওয়েটটা কি, দ্য অ্যামাউন্ট অফ স্পেস দ্যাট আই এম লেফট উইথ ইন মাই স্যাক, ওটা হচ্ছে কম কিনা. যদি কম হয় তাহলে কি আমি নিতে পারবো জিনিসটা, রাইট? ওকে, সো যদি কম হয় তখন কি আমি পুরো জিনিসটাই নিয়ে নিব. সো প্রাইস আমি বাড়াই. ওকে, prices of the index, ঠিক আছে, এখানে আমি ভ্যালু কিন্তু লিখছি না. prices of the index is directly the price of the whole item, ঠিক আছে. পুরো ওয়েটটার যে প্রাইসটা ছিল আমি সেটা ম্যাক্সিমাম প্রাইসের সাথে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে, ইনক্রিমেন্ট করে দিচ্ছি. আর স্পেস লেফট যেটা, রাইট, স্পেস লেফটে কি আমার কমে যাচ্ছে, পুরো ওয়েটটা দ্বারা কমছে, ঠিক আছে, নট আ ফ্র্যাকশন অফ ইট, বিকজ আই এম টেকিং দ্য হোল আইটেম, রাইট? আচ্ছা, এটা গেল. নেক্সট, সো যদি আইটেমের ওয়েটটা, ঠিক আছে, স্পেস লেফটের চেয়ে বড় হয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে কি আমার ম্যাক্সিমাম প্রাইসটা বাড়বে. কিভাবে বাড়বে? একটা ফ্র্যাকশন আমি নিব, তাই না? সো ম্যাক্সিমাম প্রাইস উইল বেসিক্যালি ইনক্রিমেন্ট বাই দ্য স্পেস লেফট মাল্টিপ্লাইড বাই দ্য ভ্যালু, ঠিক আছে. সো what I mean is যে ম্যাক্স প্রাইস will basically increase with the amount of space left multiplied by the value, কারণ আমি একটা ফ্র্যাকশন নিচ্ছি, and then I basically break. Okay, or space left আমি বানিয়ে দেব যে 0, ঠিক আছে. and লাস্টে I'll return my maximum price, ঠিক আছে, বা যে ইনফরমেশন আমাকে রিটার্ন করতে বলা হচ্ছে আমি সেই ইনফরমেশনটা রিটার্ন করে ফেলবো. So that's it for fractional knapsack. I hope this clears your concept.